কেবল প্রযুক্তিগত দক্ষতা যথেষ্ট নয়, যেটা প্রায়ই বলা হয় আমাদের শিক্ষা নিয়ে ব্যবস্থা করা, যে আমাদের দক্ষতা অর্জন করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু তার থেকেও আরো বড় বিষয় রয়েছে, সেদিকেও আমি আপনাদের একটু দৃষ্টিপাত করছি। বাংলাদেশে শুধুমাত্র দক্ষ পেশাদারদের প্রয়োজন নেই, মানে শুধুমাত্র সেটা নয়, এখানে নৈতিক নাগরিকদেরও এখন বড্ড প্রয়োজন। তার এমন গ্র্যাজুয়েটদের প্রয়োজন যারা কেবল নিজ ক্ষেত্রে সফল হওয়ার স্বপ্নে বিভোর থাকে না, বরং তাদের সফলতা অন্যদের উপরে কি প্রভাব ফেলবে তা ভাবতে পারে। তাদের এসব বুদ্ধিদীপ্ত লোকদের প্রয়োজন যারা ক্ষয়িষ্ণু প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, বুদ্ধিদীপ্ত কথা বলবে, গলার জোরে নয়। নাগরিক সম্পৃক্ততার জন্য সবার রাজনীতিতে যোগ দিতে হবে তারও প্রয়োজন নেই। তার চেয়ে জরুরি হচ্ছে, যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাদের অঙ্গীকার করা। কোনো ক্ষেত্রে কিছু এক্সাম্পল যেটা হতে পারে, তথ্য বিভ্রান্তির যুগে সত্যের প্রতি ন্যায়নিষ্ঠতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। ন্যায্যতাকে গুরুত্ব প্রদান, জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হবে, পারিবারিক, রাষ্ট্রিক, সামাজিক, সেখানে ন্যায্যতাকে সেখানে দিতে হবে। এবার যে বিশাল পরিবর্তন হলো সেটাই কিন্তু শেষ না, প্রতিনিয়ত আমাদেরকে পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়, কেননা ইটস এভার চেঞ্জিং ওয়ার্ল্ড, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং তোমাদেরকে ওয়ার্ল্ড ক্লাস সিটিজেন হিসাবে টিকে থাকার জন্য নিজের মধ্যে দিয়ে পরিবর্তন ঘটাতে হবে, নিজেকে দিয়ে প্রথমে পরিবর্তন করতে হবে। যেটা মাইকেল জ্যাকসন, দ্যাট ফেমাস সিঙ্গার মাইকেল জ্যাকসন, তার যে প্রসিদ্ধ গান দ্য ম্যান ইন দ্য মিরর, আয়নার সামনে দাঁড়িয়ে মাইকেল জ্যাকসন বলছে, আমি পরিবর্তন চাই এবং আয়নায় যে মানুষটাকে দেখতে পাচ্ছি অর্থাৎ নিজেকে, তাকে দিয়েই আমি পরিবর্তন ঘটাতে চাই। সুতরাং এই পরিবর্তন তোমাকে ঘটাতে হবে তোমার নিজের মধ্যে দিয়ে, এবং এই পরিবর্তনের যে একটা উপযোগী অবস্থানটা সেটা কোথা থেকে অর্জন করবে? ফ্রম দিস ইউনিভার্সিটি। আপনি ঢুকে দিতেন, আমি তুলবো না। সবাই সামনে থেকে সরতে হবে, সবাই সামনে থেকে সরে, তারপরে